এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মক্কায় আমার তৃতীয় দিন। আজকে আমরা যাচ্ছি তায়েফ ভ্রমণে। তায়েফে যে দর্শনীয় স্থানগুলো আছে সবগুলো ঘোরার চেষ্টা করব। তো আমাদের তায়েফ যেতে খরচ লাগতেছে পার পারসন 65 টাকা। আপনারা এখানে প্রাইভেট কারে যেতে পারেন 4 জন করে, অথবা একটা মাইক্রো নিতে পারেন। তবে ওখানে বাস নেবেন না, কারণ বাস নেওয়া বারণ। ওখানে প্রায় ভূমি থেকে 1200 কিলোমিটার উপরে, ওখানে বাস যাওয়াটা নিষেধ। আপনারা প্রাইভেট কারে যাবেন, আর মোটামুটি একটু বার্গেনিং করতে হয় তাদের সাথে, সেটা আপনারা করে নেবেন। তাইফে আজকে আমরা যা যা দেখব সব কিছু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এ আমাদের গাড়ি। তো আমরা এই গাড়িতে যাব আজকে তাইফ। তো এখানে আমরা এই গাড়ি এবং এই গাড়ি আমরা নিয়েছি। এই দুই গাড়িতে করে আমরা আজকে তাইফে যাব। আল্লাহর নাম নিয়ে আমরা মক্কা থেকে তাইফের দিকে যাত্রা শুরু করলাম। যাত্রাপথে তাইফ শহর সম্পর্কে কিছু কথা বলি। ঐতিহাসিক তাইফ শহরটি পবিত্র মক্কা নগরী থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। তায়েফ শহরটি ভূমি থেকে 6165 ফুট উপরে অবস্থিত। পুরো তায়েফ শহরটি পাহাড়ের উপরে অবস্থিত। তায়েফ শহরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক স্মৃতি জড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবকাল এই তায়েফে কেটেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম শাক্কে সদর যখন হয়েছিল তখন তিনি তায়েফে ছিলেন। পরবর্তীতে নবুয়ত প্রাপ্তির পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গিয়েছিলেন, তখন তায়েফের লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত কবুল করেননি। শুধু দাওয়াত কবুল না করেই ক্ষান্ত থাকেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনেক কষ্ট দেয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে পাথর ছুঁড়ে মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়ে যায়। ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অনুমতি চায় তায়েফ শহরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সেই অনুমতি দেয়নি। আমরা সেই পবিত্র তায়েফ শহরে যাচ্ছি। সেখানে আমরা যে নিদর্শনগুলো দেখব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকুন। আমরা তায়েফ শহরে আছি। তো এখানে যাত্রা বিরতি দিয়েছে। আমরা প্রথমে মা হালিমার বাড়িতে যাব। তো যাত্রা বিরতিতে এখানে প্রচুর রোদ, কিন্তু ঠান্ডা বাতাস। এই যে আমি এত রোদের মধ্যে দাঁড়ায় আছি, কিন্তু আমাদের গরমটা ফিল হচ্ছে না, আমাদের শীত লাগতেছে এই রোদের মধ্যে। আমাদের সাথে একজন ভাই আছেন। ওয়ালাইকুম আসসালাম। উনি বাংলা ভাষাভাষী, উনি বার্মার বাংলা ভাষাভাষী। উনি খুব সুন্দরভাবে আমাদের সাথে কথা বলে, খুব ফ্রেন্ডলি। তো আমাদের এই তাইফ যাত্রায় উনি আমাদের সাথে আছেন। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তাইফে কোথায় কি আছে ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রা বিরতি যেখানে হয়েছিল সেখানে আমরা একটা মসজিদ দেখলাম। তো এই মসজিদটা খুব সুন্দর ছিল, মোটামুটি ছোট একটি মসজিদ ছিল। সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা, এখানে যাত্রীদের জন্য ফ্রিতে খাবার পানি ওরা রেখে দিয়েছে। যাত্রীরা যে যার মতো এসে পানি নিয়ে যায়। খুব সুন্দর লেগেছে তাদের এই ব্যবস্থাটি। যাত্রা বিরতির পর আমরা আবারও রওনা দিলাম। আমাদের প্রথম গন্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধমাতা মা হালিমার বাড়ি। তা আমরা মা হালিমার বাড়ি যাচ্ছি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে। আমরা চলে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধমাতা মা হালিমার বাড়ি। আমরা এখন গাড়ি থেকে নেমে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো, আশেপাশে কি কি আছে। এই সেই বাবলা গাছ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম শাক্কে সদর হয়েছিল। আর এই বাবলা গাছের পাশে যে জায়গাগুলো আছে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহ সাথে খেলাধুলা করতেন। এটা নিয়ে একটি ঘটনা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে খেলাধুলা করছিলেন। তা আব্দুল্লাহ দেখলো যে হঠাৎ দুজন লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুক চিরে ফেললো।
বুক চিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলব জমজম পানি দিয়ে ধৌত করছে, সে ভয় পেয়ে তার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে যায় এবং পুরো ঘটনাটি খুলে বলে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যান এবং দেখেন যে তিনি সুস্থভাবেই আছেন, আশেপাশে কাউকে দেখতে পারেননি। ফেরেশতারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলব জমজমের পানি দিয়ে ধৌত করেছিলেন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলব পবিত্র থাকে। আমরা এখন পাহাড়ের রাস্তা ধরে উপরে উঠতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধমাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িটি দেখার জন্য। তো এই রাস্তাটা খুবই কঠিন উপরে ওঠা, আপনারা খুব সাবধানে উঠবেন। যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন অথবা কারোর যদি হার্টের সমস্যা থাকে তাহলে আমি সাজেস্ট করব যে আপনার পাহাড়ের উপরে ওঠার কোনো দরকার নেই। যে রাস্তা দিয়ে আমরা গাড়ি দিয়ে এসেছিলাম সে রাস্তাটি উপর থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আমরা অলরেডি 5 মিনিট ধরে হাঁটতেছি উপরের দিকে। তো উপরে দেখা যাচ্ছে যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িটি, তাও এখান থেকে অনেক দূরে। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। আমরা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে চলে এসেছি। তো এখানে বড় বড় পাথর আছে, সেগুলোর সাইড দিয়ে যেতে হবে। পুরো রাস্তায় আপনার ছোট ছোট পাথর থাকবে, আপনারা কেউ হালকা জুতা বা খালি পায়ে আসবেন না, ভারী জুতা পরে আসবেন, অন্যথায় আপনাদের সমস্যা হতে পারে। আমরা এখন ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢুকে আমরা দেখলাম কোনো বাড়িঘর নেই, এত আগের বাড়িঘর থাকার কথাও না। পুরো জায়গাটা বাউন্ডারি দিয়ে রেখেছে, তবে এই জায়গাটা নির্দেশ করেছে যে এই জায়গায় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িটি ছিল। এই জায়গাটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে থাকতেন। আমরা সেই বরকতময় জায়গায় রয়েছি। মা হালিমার বাড়ি থেকে এই দৃশ্যটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। পুরো তায়েফ শহরটি পাহাড়ের উপরে অবস্থিত, তার উপর মা হালিমার বাড়িটি আরও অনেক উপরে অবস্থিত। আমরা এখন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছি। আমরা এখন কারনুল মানাজিল মসজিদে যাব, সেখান থেকে মিকাত করব, ওমরার নিয়ত করে আমরা ওমরা করব। মসজিদে কারনুল মানাজিল যাওয়ার পূর্বে এই মসজিদটি পড়েছে। আমাদের খুব কম সময় দেওয়া হয় এই মসজিদে অবস্থানের জন্য। এই মসজিদটির নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে এই মসজিদটির নামকরণ করা হয়। তিনি ছিলেন ফিকাহ শাস্ত্রে অধিক পাণ্ডিত্য অর্জনকারী একজন সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছ থেকে পরামর্শ নিতেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে স্বচক্ষে 2 বার দেখেছেন। তার সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বয়সে নবীন কিন্তু জ্ঞানে প্রবীণ। এই সম্মানিত সাহাবীর নামে এই মসজিদটির নামকরণ করা হয়েছে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করবেন। এই মসজিদের সৌন্দর্য দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। তবে এই মসজিদটি পুরোপুরি ঘুরে দেখা সম্ভব হয়নি, কারণ আমাদেরকে মাত্র 10 মিনিট সময় দেওয়া হয়েছিল যে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। তাই খুব তাড়াহুড়ো করে আমি এই মসজিদটা যতটুকু সম্ভব ততটুকুই ঘুরে দেখার চেষ্টা করেছি। মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বের হয়ে আমরা এখন কারনুল মানাজিল মসজিদের দিকে যাচ্ছি। এটি তায়েফে অবস্থিত একটি বিনোদন পার্ক। এটি মসজিদে কারনুল মানাজিল, এটি তায়েফবাসীদের জন্য মিকাত। আমরা তায়েফে আসার পূর্বেই নিয়ত করেছি যে এখান থেকে আমরা ওমরার নিয়ত করে ইহরাম বেঁধে আমরা ওমরা করব। মসজিদে ঢুকতে ডান দিকে অজুখানা রয়েছে। তো অজুখানার পাশেই ছোট ছোট এরকম রুম রয়েছে। এই রুমগুলো করা হয়েছে মূলত হাজিরা যেন এখানে ইহরাম বাঁধতে পারে। তো আমরা এখানে অজু করে ইহরাম বেঁধেছি। মসজিদে ঢোকার পূর্বেই চারপাশে এত সুন্দর দৃশ্য দেখে আপনার মন একদমই ভালো হয়ে যাবে। তো আমরা আশেপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। মসজিদের ভিতরে আমরা এখন প্রবেশ করেছি। মসজিদের ভিতরটাও ছিল খুবই সুন্দর। আমরা এখানে 2 রাকাত নামাজ পড়ব, এরপর বের হব। মসজিদের একদম বাইরে থেকে এই দৃশ্যটা আসলেই উপভোগ্য ছিল, খুব ভালো লাগছিল এই দৃশ্যটা দেখে।
আমরা সবাই মসজিদে কারনুল মানাজিল থেকে ইহরাম বেঁধে বের হয়ে এখন আমরা মক্কার দিকে যাচ্ছি। মক্কায় গিয়ে আমাদের কাজ হচ্ছে ওমরা আদায় করা। ওমরা করে আমরা এরপর হোটেলে ফিরে যাব। এটি হচ্ছে আল হিদা নামক স্থান। এখান থেকে পাহাড়ের নিচের রাস্তাগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আমরা চিন্তা করতেছিলাম যে আমরা প্রায় 1200 মিটার উপরে রয়েছি, সেখান থেকে নিচের দৃশ্যগুলা কত সুন্দর দেখা যাচ্ছিল। এই স্থানের আরেকটি আকর্ষণ হচ্ছে বানর। এখানে প্রচুর পরিমাণ বানর রয়েছে। আপনারা চাইলে তাদেরকে খাবার দিতে পারেন, কিন্তু মানুষ যখন থাকে তারা এখানে আসে না। মানুষ চলে গেলে তারা এই খাবারগুলো খেয়ে থাকে। খুব ভালো লাগছিল তাদেরকে দেখে। আমরা এখন মক্কার উদ্দেশ্যে তায়েফ ছেড়ে চলে যাচ্ছি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বরকতময় স্থানে এনেছেন এবং দেখার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।